আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 1,25,000 কোটি টাকা মূল্যের 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী আজ দুর্বলতর শ্রেণীর জন্য ঋণ সহায়তা দিতে দেশব্যাপী এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। রাজনৈতিক পালাবদলের পর আজ হরিয়ানার বিধানসভায় বিশেষ অধিবেশন বসেছে। আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে। কেন্দ্র জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট জেকেএনএফকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকার ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিস বা ওষুধের বিপণন ব্যবস্থার জন্য এথিক্স কমিটি গঠন করতে বলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফুলবাড়িতে এক অনুষ্ঠানে সুবিধা প্রাপকদের হাতে বিভিন্ন সরকারি সহায়তা তুলে দিচ্ছেন। ভবানীপুরের ব্যবসায়ী ভাব্যা লাখানি খুনের ঘটনায় গ্রেপ্তার এক। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 1,25,000 কোটি টাকার 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করেছেন। এগুলি গুজরাটের ঢোলেরা এবং সানন্দ এবং অসমের মরিগাঁওয়ে অবস্থিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, दुनिया के बस कुछ देश ही आज सेमीकंडक्टर्स की मैन्युफैक्चरिंग कर रहे हैं और कोरोना ने हमें ये सबक दिया है कि दुनिया को एक रिलायबल और रेजिलियंट सपोर्ट सप्लाई चेन की सख्त जरूरत है। भारत इसमें एक बहुत बड़ी भूमिका निभाने के लिए तत्पर है। भारत पहले ही एक स्पेस, न्यूक्लियर और डिजिटल पावर है। आने वाले समय में हम सेमीकंडक्टर सेक्टर से जुड़े प्रोडक्ट्स का कॉमर्शियल प्रोडक्शन करेंगे। वो दिन दूर नहीं जब भारत इसमें भी एक ग्लोबल पावर बनेगा। 27,000 কোটি টাকা বিনিয়োগে নির্মিত অসমের প্ল্যান্টটি হিন্দুস্তান পেপার কর্পোরেশনের পূর্বে নগন পেপার মিলের জায়গায় গড়ে তোলা হয়েছে। দৈনিক 48 মিলিয়ন চিপ তৈরি হবে সেখানে। বেসরকারি ক্ষেত্রে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বড় বিনিয়োগ এটি। ভারতের সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের উন্নয়নে এই পদক্ষেপ বিশেষ সহায়ক হবে। সমগ্র বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের নেতৃত্বদানের ক্ষমতা তুলে ধরতে সরকার ভারত সেমিকন্ডাক্টর মিশন শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ইন্ডিয়া স্টেকেড অনুষ্ঠানে অংশ নেন ও যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই উদ্যোগের ফলে দেশের যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আইআইটি, এনআইটি, আইআইএম, আইআইএসিআর, আইআইএসসি সহ অন্যান্য শীর্ষস্থানীয় 1,814টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন। আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্বলতর শ্রেণীর জন্য ঋণ সহায়তা দিতে দেশব্যাপী এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ও রোজগার আধারিক জনকল্যাণ জাতীয় পোর্টাল পিএম সুরাজেরও উদ্বোধন করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী সহ সমাজের দুর্বলতর শ্রেণীর সুবিধাভোগীদের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে মতবিনিময় করবেন। ভারত ও মরিশাসের মধ্যে আজ এক প্রতিনিধি পর্যায়ের বৈঠক বসবে। মরিশাস সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সে দেশের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার যুগনাথের উপস্থিতিতে এই বৈঠকে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করা হবে। বৈঠকে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতি মুর্মু আজ মরিশাসের ঐতিহাস প্রসিদ্ধ ও ধর্মীয় কয়েকটি স্থান পরিদর্শন করবেন। হরিয়ানায় রাজনৈতিক পালাবদলের পর আজ বিধানসভার বিশেষ অধিবেশন বসেছে। নায়েব সিং সাইনি মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কংগ্রেস বিধায়ক ভরতভূষণ বাত্রা এত তৎপরতার সঙ্গে বিধানসভার অধিবেশন ডাকার প্রয়োজনীয়তার বিষয়ে প্রশ্ন তুলে পয়েন্ট অফ অর্ডার নিয়ে এলে অধ্যক্ষ জ্ঞানচাঁদ গুপ্তা তা খারিজ করে দেন। বিধানসভায় আস্থা ভোটের উপর আলোচনা শুরু হয়েছে বলে খবর। উল্লেখ্য, গতকাল সকালে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র জমা দেন মনোহরলাল খট্টর। বিজেপি পরিষদীয় দল চণ্ডীগড়ে বৈঠকে নায়েব সিং সাইনিকে দলনেতা হিসেবে নির্বাচন করে। সারা দেশ থেকে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লক্ষ পুণ্যার্থী রামলালার মন্দির দর্শন করছেন বলে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের তরফে জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে ন্যাস জানিয়েছে, প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত পুণ্যার্থীরা রামলালা দর্শন করতে পারছেন। দূরদর্শন প্রতিদিন রামলালার আরতি দেখার জন্য বিশেষ সম্প্রচারের ব্যবস্থা করেছে। ন্যাশনাল চ্যানেলে প্রতিদিন সকাল 6:30টায় এই আরতি দেখতে পাবেন ভক্তরা। কেন্দ্র জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট জেকেএনএফকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, তা বলবৎ থাকবে 5 বছর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন, ওই সংগঠন জম্মু কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। এছাড়া তারা সন্ত্রাসবাদকে সমর্থন এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অখণ্ডতাকে বিপন্ন করে তুলেছিল।
তার প্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হল। দেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসবাদ নির্মূলে বদ্ধপরিকর বলেও শ্রী শাহ স্পষ্ট জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল মুম্বাইতে অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে স্বরাজের প্রথম পর্বের সূচনা করেছেন। একই সঙ্গে তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী ভিত্তিক নতুন ধারাবাহিক সর্দার দ্য গেমস চেঞ্জারের সম্প্রচারের সূচনা করেন। এই ধারাবাহিক দূরদর্শন থেকে সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকার ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিস বা ওষুধের বিপণন ব্যবস্থার জন্য একটি এথিক্স কমিটি গঠনের জন্য সমস্ত ফার্মাসিউটিক্যাল সংস্থাকে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তাদের ওয়েবসাইটে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিস পোর্টালের জন্য একটি অভিন্ন বিধিও চালু করতে বলেছে। সার ও রসায়ন মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ওষুধের কোম্পানি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা তাঁর পরিবারের লোকেদের ব্যক্তিগত সুবিধার্থে কোনো রকম উপহার দিতে পারবে না। ওষুধ কোম্পানি বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সফরসূচিও দেশের মধ্যে নির্দিষ্ট কিছু জায়গায় সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফুলবাড়ির ভিডিওকন মাঠে এক সরকারি অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিচ্ছেন। এদিন সকালে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী এক বৈঠকে যোগ দেন। চা শ্রমিকদের পাট্টা দেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। আজই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। কলকাতার ভবানীপুর এলাকায় ব্যবসায়ী ভাব্বিয়া লাখানিকে হত্যার অভিযোগে পুলিশ তাঁর ব্যবসার অংশীদার অনির্বাণ গুপ্তাকে গ্রেপ্তার করেছে। আজ ভোরে অনির্বাণের উত্তর 24 পরগনার নিমতার বাড়ি থেকে ভাব্বিয়ার দেহ উদ্ধার হয়। জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি করে দেহটি রেখে দেওয়াল তুলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ আরেকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন বলে মনে করছে পুলিশ। পুলিশ দুটি ব্যাট ও উইকেট উদ্ধার করেছে। এগুলি দিয়েই ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান। সাগর দত্ত মেডিকেল কলেজে দেহের ময়না তদন্ত চলছে। পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে মিটিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনা তদন্তে সিপি প্রবীণ কুমার, জয়েন্ট সিপি ক্রাইম সৈয়দ ওয়াকার রাজা আজ বালিগঞ্জ থানায় যান। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রসিকগঞ্জে আজ ভোররাতে একটি ধূপের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও 4টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য যোগ দিলেও এখনও আগুন আয়ত্তে আসেনি বলে খবর। ওই কারখানার পার্শ্ববর্তী পুকুরে আরও একটি পাম্প বসিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, দাসপুরের বাসিন্দা রাজকুমার দাস ওই কারখানার মালিক। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল আজ সংসদে আস্থা ভোটের সম্মুখীন হবেন। চলতি মাসের শুরুতে একটি নতুন জোট সরকার গঠন করেন তিনি। বিগত 15 মাসে এই নিয়ে তৃতীয়বার তিনি আস্থা ভোটের সম্মুখীন হচ্ছেন। গত 4 মার্চ নেপালি কংগ্রেস জোট থেকে বেরিয়ে গেলে পুষ্পকমল দাহালের দল সিপিএন মাওয়িস্ট সেন্টার, সিপিএন ইউএমএল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, জনতা সমাজবাদী পার্টি সিপিএন ইউনিফাইড সোশ্যালিস্ট একটি নতুন জোট সরকার গঠন করে। গাজায় খাদ্য সংকট যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে ইউরোপীয় ইউনিয়নের প্রধান জোসেফ বোরেল অভিযোগ করেছেন। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভায় তিনি বলেন, সঠিক পরিমাণে ত্রাণ সামগ্রী ওই অঞ্চলে না পৌঁছানো মনুষ্যসৃষ্ট বিপর্যয়। এই অঞ্চলে স্থলপথে ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভবপর না হওয়াতেই মানবিক সংকটের সৃষ্টি হয়েছে বলে ইইউ প্রধান মন্তব্য করেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত বিদর্ভ তাদের দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 102 রান করেছে। এর আগে মুম্বাই তাদের সামনে জয়ের জন্য 538 রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। বিদর্ভের এখনও প্রয়োজন 434 রান। মুম্বাইয়ের মুশির খান 136 এবং শ্রেয়স আয়ার 95 রান করেছেন। অধিনায়ক আজিঙ্কা রাহানে 73 রানে ঝোড়ো ইনিংস খেলেন। সচিন তেন্ডুলকরের 29 বছরের রেকর্ড ভেঙে রঞ্জি ট্রফির ফাইনালে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন মুশির খান। আইএসএল ফুটবলের ম্যাচে আজ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান 17 ম্যাচে খেলে 11টিতে জয় পেয়ে 36 পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসি থেকে গোল পার্থক্যে এগিয়ে বর্তমানে লিগ শীর্ষে রয়েছে। অন্যদিকে কেরালা সমসংখ্যক ম্যাচ খেলে 9টিতে জিতে 29 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 1,25,000 কোটি টাকা মূল্যের 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী আজ দুর্বলতর শ্রেণীর জন্য ঋণ সহায়তা দিতে দেশব্যাপী এক অনুষ্ঠানে অংশ নেবেন। রাজনৈতিক পালাবদলের পর আজ হরিয়ানা বিধানসভায় বিশেষ অধিবেশন বসেছে। আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে। কেন্দ্র জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করেছে। খবর শেষ হলো।